প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, চলুন শুরু করা যাক। বাংলা বিখ্যাত একটি গান আছে, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না। স্পোর্টস ডেইলি শুরুতেই এই গানের কথা আজকে মনে করে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের ক্রিকেট। বিসিবি যেন এক বায়োস্কোপ খুলে বসেছে। এখানে কোনো কিছুর সঙ্গেই কোনো কিছুর মিল নেই। তাসকিনের ঘুম কাণ্ডে যখন তোলপাড়, এক একজন যখন এক এক ধরনের বিবৃতি দিচ্ছে, স্বয়ং তাসকিন যখন জানিয়েছে এক ধরনের বিবৃতি, সেখানে নতুন করে খবরের শিরোনাম টিম কম্বিনেশনের কারণে ভারতের বিরুদ্ধে দলে ছিলেন না তাসকিন। সংবাদ মাধ্যমে জানানো হয় ঘুম থেকে উঠতে পারেনি বলে তাসকিন দলের সঙ্গে যথাসময়ে মাঠে পৌঁছতে পারেনি, যার জন্য ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলার দিন তাসকিন দলে ছিলেন না। দেশের আরেক ক্রিকেট রথী সাকিব আল হাসানও জানিয়েছেন অনেকটা এমনই। তবে সাকিব জানিয়েছিলেন টসের খানিকক্ষণ আগে মাঠে পৌঁছেছিলেন তাসকিন, দলের সঙ্গে যথাসময়ে পৌঁছতে পারেননি, এমনটা অবশ্য হতেই পারে। এবার তাসকিন নিজে এটা ক্লিয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বড় এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন টিম কম্বিনেশনের কারণে তিনি দলে ছিলেন না, এই খবরটা তিনি জানতেন, আর এজন্যই তিনি পরবর্তীতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তবে দলের সঙ্গে যথাসময়ে মাঠে পৌঁছানোর বিষয়টা একেবারেই অনিচ্ছাকৃত ছিল তার, এটিও তিনি জানিয়েছেন। ক্ষমা চেয়েছেন দলের কাছেও। শেষ পর্যন্ত ট্রফি নিয়ে দেশে ফিরল ভারত। না, ট্রফি আটকে রাখা হয়নি ভারতের কাছ থেকে। টি-20 বিশ্বকাপের ট্রফি জয়ের পর ভারতও ইচ্ছে করে থেকে যায়নি ওয়েস্ট ইন্ডিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, বরঞ্চ প্রাকৃতিক দুর্যোগের কারণে এতদিন ভারত আটকা পড়েছিল ওয়েস্ট ইন্ডিজে। বৈরী আবহাওয়ার কারণে বার্বাডোসেই এতদিন অপেক্ষা করতে হয়েছে ভারতকে। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর আজ তারা দেশে ফিরছেন। দেশে ফিরেই তারা দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তারপর ছাদ খোলা বাসে ট্রফি প্যারেড। এদিকে কোপা আমেরিকার দ্বিতীয় রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল সকাল 7টায় কোপা আমেরিকার এবারের হট ফেভারিট আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ইকুয়েডরের। এই ম্যাচে মেসির খেলা নিয়ে শুরু হয়েছে প্রথম থেকেই এক দোদুল্যমান অবস্থা। লিগ পর্যায়ের শেষ ম্যাচটি বেঞ্চে বসেই কাটাতে হয়েছে এই গ্রহের অন্যতম সেরা খেলোয়াড়ের। ধারণা করা হচ্ছে পেশির টানে ভুগছেন তিনি। তবে কোয়ার্টার ফাইনালে কোনো ঝুঁকি নিতে চায় না কোচ লিওনেল স্কালোনি। তবে শেষ পর্যন্ত প্রয়োজন হলে মেসিকে মাঠে দেখা যেতেও পারে। এদিকে আগামী সপ্তাহের রবিবার সকালে কোপা আমেরিকার আরেক ফেভারিট ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের। তবে ব্রাজিল ভক্ত সমর্থকদের মনে রয়েছে শঙ্কার মেঘ। তার কারণ ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার নেই ব্রাজিলের সঙ্গে। ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন কোপা আমেরিকা থেকে। ব্রাজিলের গুরু দায়িত্ব ছিল ভিনিসিয়াস জুনিয়রের উপর। তবে ভিনির আচরণে ক্ষুব্ধ স্বয়ং ব্রাজিল দল থেকে শুরু করে ব্রাজিল ভক্ত সমর্থকেরা। পরপর 2 ম্যাচে হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ ভিনিসিয়াস জুনিয়র। এই মুহূর্তে উরুগুয়ের সামনে কতটা সুবিধা করতে পারবে ব্রাজিল তা সময়ের অপেক্ষা। ইউরোর খবর, আগামীকাল ইউরোতে রয়েছে এই সিজনের হয়তো সবচেয়ে বড় ম্যাচটি। ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হতে যাচ্ছে তারই এক সময়কার ভক্ত এমবাপ্পে। ঠিক শুনেছেন, পর্তুগাল এবং ফ্রান্স ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আগামীকাল। গুরু শিষ্যের এই লড়াইয়ে কে এগিয়ে থাকবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো খানিকটা সময়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেল বিদায় নেয়ার। তবে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে যথারীতি আমাদের পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে প্যারিস অলিম্পিক। কথায় বলে শিক্ষা গ্রহণ করতে প্রয়োজনে সুদূর চীনে যাও। হয়তো এই ব্রতকে সামনে রেখেই আমাদের অ্যাথলেটরা প্রতি বছর বিভিন্ন ইভেন্টে দেশ এবং দেশের বাইরে যায়, শিক্ষা গ্রহণ করে ফিরে আসে। তারই ধারাবাহিকতায় আবারও শিক্ষা গ্রহণের সুযোগ এসেছে অলিম্পিকে। তবে অলিম্পিকে এই শিক্ষা গ্রহণে কারা যাচ্ছেন, চলুন জেনে আসি বিস্তারিত। সকল অ্যাথলেটদের মনে স্বপ্ন থাকে একবার হলেও জীবনে অলিম্পিকে অংশগ্রহণ করা, আর এবার সেই স্বপ্ন পূরণ করতে চলেছে অনেক বাংলাদেশি। 2 সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া আক্তার যে প্যারিস অলিম্পিকে যাচ্ছেন তা অনেকটাই অনুমিয়ে ছিল। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্ব সাঁতার সংস্থার যে দুজনের নাম পাঠিয়েছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন, সেই রাফি ও সোনিয়াকে ওয়াইল্ড কার্ড দেয়া হয়েছে। তাদের মতো ওয়াইল্ড কার্ডের সৌজন্যে অলিম্পিক খেলবেন শুটার রবিউল ইসলাম ও স্প্রিন্টার ইমরানুর রহমান। তৃতীয় বাংলাদেশী হিসেবে নিজ যোগ্যতায় অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে আর্চার মোহাম্মদ সাগর ইসলামের। বিওএ সূত্রে জানা যায়
এই 5 অ্যাথলেটস 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় মহাযজ্ঞে অংশ নেবেন। ওয়াইল্ড কার্ডের জন্য বক্সার সেলিম হোসেনের নামও পাঠিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, কিন্তু র্যাঙ্কিং ও পারফরমেন্সের বিবেচনায় তিনি ওয়াইল্ড কার্ড পাননি। গলফ থেকেও আর কারো ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা নেই। অথচ 2016 অলিম্পিকে প্রথম বাংলাদেশি হিসেবে গলফার সিদ্দিকুর রহমান সরাসরি খেলেছিলেন। 2020 সালে দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে নিজের যোগ্যতায় অলিম্পিকে খেলেছিলেন তীরন্দাজ রোমান সানা। এবার যাচ্ছেন তার উত্তরসূরি সাগর। কেবল অংশ নেয়ার জন্য এই গেমসে গিয়ে থাকেন লাল সবুজের ক্রীড়াবিদরা, কারণ বিশ্বমানের ক্রীড়াবিদের কাছে তাদের পারফরমেন্স ম্লান হয়ে পড়ে। তাই অলিম্পিক পদক জেতা যেন এখনও স্বপ্নের মতো বাংলাদেশের ক্রীড়াবিদদের কাছে। অলিম্পিকে নিজেদের স্বপ্নের পরিধিও ছোট বাংলাদেশের ক্রীড়াবিদদের। ক্যারিয়ার সেরা স্কোরকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেন তারা। অলিম্পিকের এবারের আসরে পুরুষ রিকার্ভ ইভেন্টে খেলবেন তীরন্দাজ সাগর। ওয়াইল্ড কার্ড পাওয়া ইমরানুল শুধু খেলবেন 100 মিটারে। একটি ইভেন্টে খেলতে হবে বলে 200 মিটারে নামার সুযোগ নেই তার। সাঁতারের রাফি 100 মিটার ও সোনিয়া অংশ নেবে 50 মিটার ফ্রি স্টাইলে। আগের 3 আসরের অলিম্পিকে বাংলাদেশের সাঁতারুরা শুধু 50 মিটারেই খেলেছিলেন। এই 5 অ্যাথলেটের মধ্যে স্প্রিন্টার ইমরান লন্ডনে এবং সাঁতারু রাফি থাইল্যান্ডে প্রস্তুতি নিচ্ছেন। আর্চার সাগর, শুটার রবিউল, সাঁতারু সোনিয়া দেশের মাটিতে নিজেদের অলিম্পিকের জন্য প্রস্তুত করছেন।